নমস্কার। আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করব। আজ হচ্ছে আপনার 25 এপ্রিল 2026 শনিবার। সারাটা দিন কেমন যাবে? অবশ্যই তার আগে বলে রাখি, যারা বলছিলেন যে আমার সাথে যোগাযোগ বা তন্ত্রমতে কাজ করানোর ব্যাপারে বা প্রতিকার করানোর ব্যাপারে অবশ্যই বলি, আপনি চেম্বারে যে আসতে হবে সবসময় তা নয়, আপনার সশরীরে সশরীরে আসতে পারলে ভালো। যেটা আমার বহনগরের চেম্বার, স্মৃতির মোড়ে অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন, আমার চেম্বারটা কোথায়? স্মৃতির মোড়ে চেম্বার। যারা আমার পুরনো ক্লায়েন্ট তারা তো জানে আমার চেম্বারটা কথা, যে পুরনো যে চেম্বার ছেড়ে আরেকটা নতুন চেম্বারে যে এসেছে সেটাও আপনারা অনেকে জানেন। যাই হোক, আর বাইরে যে চেম্বারগুলো আছে সব দিন সবসময় যাওয়া হয় না, তাহলে আপনার অত কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আপনি অনলাইনে প্রেডিকশন নিয়ে নিতে পারেন। অনলাইনে যে প্রেডিকশন নেবেন, আপনার কিন্তু চেম্বারে এসে যে প্রেডিকশন তার থেকে বিন্দুমাত্র কোনো ফারাক হবে না, কিন্তু ফারাক একটা ভিজিটে ফারাক হবে। আপনি অনলাইন প্রেডিকশন নিলে অনেকটাই কমে পাবেন। কেন পাবেন? আপনাকে এতটা কষ্ট করে আসতে হচ্ছে, আপনাকে আমি এই সার্ভিসটা আপনাদের জন্য দিচ্ছি। তা প্রত্যেকে যেন আমার সাথে জুড়তে পারেন, বেনিফিটেড হন। এই জন্য কিন্তু আপনাদের এই আমি সার্ভিসটা বা এই অফারটা আপনাদের কাছে রেখেছি, যে আমরা অনলাইন আপনার প্রেডিকশন নিলে অনেক বেশি আপনারা আমার থেকে বেশি সার্ভিসটা বা সেম সার্ভিসটা পেলেও রেমুনারেশনের দিকে, ফিসটার দিকে অনেকটাই কম পাচ্ছেন। এবার তন্ত্রমতে যে কাজগুলো করবেন তাতেও কিন্তু আপনার আগে তো আপনার প্রেডিকশনটা করাতে হয়, আপনার কি প্রয়োজন না প্রয়োজন, কোথায় প্রবলেম হচ্ছে, তারপরে তো আপনি প্রতিকারের কাজ করবেন। সেটাও কিন্তু আপনি একইভাবে আপনি প্রতিকারের ব্যাপারটা আপনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমার থেকে সেই সার্ভিসটা আপনি পেয়ে যাবেন। একদম প্রত্যন্ত গ্রামেও কিন্তু আমি এইভাবে পাঠাচ্ছি, বা ফরেনেও যারা পাচ্ছেন সেগুলো কিন্তু একইভাবেই পাচ্ছে, আপনিও তার অন্যথা হবে না। চলুন আজকে জেনে নিই শনিবার আপনার রাশি কি বলছে মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির জন্য আজকে কিন্তু আপনাকে কোনো কোনো জায়গায় একটু সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা করে সেই জায়গাটা বেরিয়ে আসতে হবে, এবং ঘরে আপনার কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ হতে পারে, এবং আপনার এই সময় কিন্তু রিনোভেশন করতে হতে পারে, রিনোভেশন পারপাসে খরচ হতে পারে। সন্তানের জন্য আপনার সন্তানের সুখের জন্য তাকে কোনো সাপোর্ট বা তাকে কোনো ফেভার করতে হতে হবে। পরিবারে কোনো বয়স্ক ব্যক্তির সেবা করতে হবে, তার জন্য মনটা বেশ ফ্রেশ হয়ে যাবে। রিলেশনের জায়গাটা ভালো হবে, কোনো দূরের রিলেটিভ বাড়িতে আসতে পারে, এবং আপনার এইসব আটকে থাকা কাজ পুরোটাই কমপ্লিট হবে। জীবনসাথীর সাথে আপনার কোনো কোনো মতভেদ যে ছিল সেগুলো দূর হবে। জীবনসাথীর সাথে যে মতভেদ ছিল সেটা সেকেন্ড হাফে হলেও দূর হবে। মানসিক দিক দিয়ে আপনি অনেকটাই হালকা উপলব্ধি করতে পারবেন। বৃষরাশি আজ সামাজিক ক্ষেত্রে আপনি বেশ সক্রিয় থাকবেন। আপনার কোনো কোনো ক্ষেত্রে আপনাকে আজকে নতুনভাবে লোকে চিনতে পারবে, আপনার কোয়ালিটি বুঝতে, আপনার স্কিল বুঝতে পারবে। আর্থিক হেল্প পাবেন, বন্ধুদের কাছে আর্থিক হেল্প পাবেন। আপনার পুরনো কোনো ইচ্ছা, মনের ইচ্ছা আপনার পূরণ হবে, মনটা বেশ প্রসন্ন থাকবে। সামাজিক ক্ষেত্রে আপনার সফলতা প্রাপ্তি হবে, এবং অর্থ খরচ কন্ট্রোল করতে হবে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল, মেডিটেশন অবশ্যই করতে হবে। মিথুন রাশি বিদ্যার্থীদের জন্য আজ একাগ্রতার চিত্তের অভাব হতে পারে। অবশ্যই একাগ্রতা রাখবেন, তাহলে আপনি সেই জায়গায় সাকসেস। প্রথম অবস্থায় একটু প্রবলেমের সকালে প্রথম জায়গায় একাগ্রতার অভাব হলো, পরে সেটা আপনার একাগ্রতার চিত্ত এতটাই থাকবে আপনি সেখানে সাকসেস পাবেন। এবং ফালতু কথা, ফালতু আলোচনাতে নিজেকে দূরে সরিয়ে নিন। আইনি ঝামেলাতে নিজেকে সরিয়ে নিন। বেশি কোনো তর্ক বিতর্ক, মাথা যন্ত্রণা, আপনার ঘাড়ের যন্ত্রণা, স্পন্ডাইটিসের কোনো প্রবলেম হতে পারে। আর্থিক ব্যাপারে কারোর সাথে কোনো বিবাদ অশান্তি হতে পারে। জীবনসাথীর সাথে কোনো টেনশন হতে পারে। এই সময় কিন্তু আপনাকে ওষুধ, অবশ্যই শরীরের জন্য ওষুধ নিতে প্রয়োজন হতে, অবশ্যই একাগ্রতা রাখার চেষ্টা করবেন। জীবনসাথীর সাথে আপনার পারদর্শিতা দেখাতে পারবেন, আপনার স্কিল দেখাতে পারবেন। মানসিক টেনশন বা মাথা যন্ত্রণা বা আপনার সর্দি, এইসবের জন্য কিন্তু আপনার শরীরটার মধ্যে একটু লেথার্জি বোধ আসতে পারে। কর্কট রাশির দিনটা আজ অনেক বেশি আপনার দৌড়ঝাঁপ করে কাটাতে হবে। আজকের দিনটা শনিবার দিন আপনাকে দায়িত্ব বৃদ্ধি হবে, এবং আপনার চাকরির জায়গায় কিন্তু আপনার সফলতা প্রাপ্তি হবে। নতুন কোনো দায়িত্ব নিতে হতে পারে। জীবনসাথীর সাথে আপনার অনেকটা সময় সারপ্রাইজ গিফট দিতে পারে। জীবনসাথী পুরোনো যে ভুল সেগুলো আপনি চেঞ্জ করে আপনি নতুন শেখার চেষ্টা করেন। ধার্মিক কাজে আপনার মন গলবে। অনেক বেশি দৌড়ঝাঁপ আপনাকে করতে হতে পারে। সিংহ রাশির দিনটা আজকে অনেক বেশি আপনাকে সতর্ক থাকতে হবে, মানে কমজোর হয়ে যেতে পারে না আজকে আপনার, এবং মনের দিক দিয়ে আজ আপনাকে একটু টেনশনে পড়ে যেতে পারে। নতুন কোনো সম্পত্তি কেনার যোগ রয়েছে, অবশ্যই দেখে শুনে করবেন, যাচাই করে নেবেন। এই সপ্তাহে কিন্তু আপনাকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে
আপনি কারোর সাথে তর্ক অশান্তি এড়িয়ে চলবেন। যত সংবেদনশীল মানুষ আপনি, বিজনেস ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো আপনার প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। ইনভেস্টের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই সপ্তাহে কিন্তু পরিবারের সাথে আপনার অনেকটাই সময় কাটাবেন। কন্যা রাশি, কন্যা রাশি আজকের দিন আপনার মিলিয়ে ঝুলিয়ে যাবে। সন্তানের সাথে আপনার সম্পর্কটা ভালো হবে এবং আটকে থাকা অর্থ আজ ফেরত পেতে পারেন বা পাওয়ার একটা জায়গা তৈরি হতে, আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার জায়গা তৈরি হতে পারে। নতুন কোনো চাকরির চেষ্টা করলে সেটা সুযোগ পেতে পারেন বা চাকরি পেতে পারেন। কাজের জায়গায় বসের সাথে আপনার কোনো কথাকাটির বস আপনাকে মানে চাপে রাখতে পারে, আপনাকে মানে কি বলবো শাসন করতে পারে এবং আপনাকে অফিসে আপনার সতর্ক থাকতে হবে। ভাই বোনের সাথে মিলিয়ে ঝুলে চলবেন। গাড়ি চালানোর ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে। তুলা রাশি, তুলা রাশির দিনটা আজ আপনার নর্মালি কাটবে। আপনার ধৈর্য রাখতে হবে, কথাবার্তায় সতর্ক থাকবেন। শেয়ার ব্যাপারে আপনি ইনভেস্ট করতে পারেন। এই সপ্তাহে কিন্তু আপনার রাগ কন্ট্রোল রাখতে হবে, ধৈর্য রাখতে হবে এবং জীবনসাথীর চিন্তা আপনাকে অবশ্যই সম্মান দিতে হবে। আজকে আপনার কোনো কারণে আপনার আশঙ্কা তৈরি হতে পারে কোনো কারোর সাথে এবং বিপরীত পরিস্থিতিতে আজকে আপনার নিজেকে সংযম কাটিয়ে উঠতে পারবেন। শেয়ার মার্কেটে সাট্টাবাজিতে আপনার আজকে অনেক বেশি উন্নতি হবে, মানসিক টেনশন কমে যাবে এবং আজকে আপনার মানে কোনো কারণে চিড়চিড়া মেজাজটি কিন্তু আপনার আজকে বাড়তে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি আজকের দিনটা আপনার ভীষণ অস্থিরতার মধ্যে কাটতে পারে, মানসিক টেনশন বাড়তে পারে, আপনার চিড়চিড়া মেজাজ হতে পারে, কারোর সাথে কথাবার্তা তর্কবিতর্কে জড়িয়ে পড়তে পারেন। রাজনীতির ক্ষেত্রে বুঝে শুনে স্টেপ নেবেন, তাড়াহুড়া করবেন না, কথা বুঝে শুনে বলবেন। আপনার বিরোধীরা অনেক বেশি সক্রিয় হয়ে উঠবে। বিজনেসের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কারোর থেকে কোনো ধার দেনা নেবেন না, কাউকে টাকা ধার দেবেন না, কথাবার্তা খুব সংযত থাকবেন এবং আজ কাজের জায়গায় আপনার কিন্তু একটু টেনশন হতে পারে, সেটা সেকেন্ড হাফে ঠিক হয়ে যাবে। শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হতে, অর্থাৎ ওভারঅল কিন্তু আজকের দিনটা আপনাকে একটু সতর্ক থাকতে হবে। ধনুরাশি, ধনুরাশি আজ আপনার আইনি ঝামেলা সফলতা প্রাপ্তির দিন। পৈতৃক সম্পত্তিতে লাভ হবে, আটকে থাকা অর্থ আজ ফেরত পেতে পারবেন। শ্বশুর বাড়ির পক্ষ থেকে আপনার লাভ হবে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব হতে হবে, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন এবং আজ আপনার আইনি ব্যাপারে সতর্ক থাকবেন। উচ্চশিক্ষা আজ লাভ হবে, উচ্চশিক্ষা ভালো হবে এবং আজকে মৌসুমি ফিভার, মৌসুমি কোনো রোগে আজ আপনার কিন্তু কষ্ট দিতে পারে। মকর রাশি, মকর রাশি আজ ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা আপনার ভালো। পুরনো কোনো প্ল্যান আজ সাকসেস হবে। আজকে আপনার কোথাও ঘুরতে প্ল্যান করতে পারেন, গাড়ি চালানোর ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনটা ভালো কাটবে। আজকে খাওয়া দাওয়া আপনার পছন্দ মতো খাওয়া হবে এবং খাওয়া দাওয়া করে আপনি অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশি আজকে নেগেটিভ চিন্তাভাবনা ছেড়ে দিন, পজিটিভ থাকুন, কারোর সাথে অশান্তি ঝামেলা জড়াবেন না এবং আজকে আপনাকে অবশ্যই মানে নিজের বুদ্ধি প্রয়োগ করে চলতে হবে, কথাবার্তায় সৌন্দর্যতা সংযোগ রাখতে হবে এবং আজকে আপনাকে রিলেশনের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে। ধার্মিক কাজে আপনার মন লাগবে, আর্থিক স্থিতি আগের চেয়ে আপনার ভালোভাবে খরচ কন্ট্রোল করতে হবে। মীন রাশি, মীন রাশি আজকে কাজের জায়গায় ছোট ছোট কথায় বাদ বিবাদ অশান্তি জড়িয়ে পড়তে পারেন। আজকে যারা নতুন যারা বিয়ে করেছেন তাদের জন্য আজকে নতুন কোনো সুযোগ বা নতুন আজকে আপনার সন্তান বা সন্তানের কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। আজকে কোনো মাঙ্গলিক উৎসব আপনি অ্যাটেন্ড করতে পারেন। পরিবারে আজকে আপনার বাদ বিবাদ অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। অফিস পলিটিক্স থেকে নিজেকে দূরে রাখুন, আজকে কোনো আটকে থাকা কাজ কিন্তু আজ আপনার কমপ্লিট হবে। এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। এর সাথে তো বলে রাখি আমি সাপ্তাহিক রাশিফল আপনাদের দিয়েছি এবং চেষ্টা করেছি এই 2026 সালে বিধানসভা নির্বাচন নিয়ে একটু আলোচনা করার। আপনাদের অনেকের রিকোয়েস্ট এটা যে দাদা সবাই বলছে আপনি একটু আলোচনা করুন। আমি চেষ্টা করি আপনাদের কাছে কাউকে আমি কষ্ট দিয়ে নয়, যথেষ্ট চেষ্টা করি সবাইকে সংযতভাবে রেখেই, সেটা আপনাদের অনেকেরই ভালো লাগবে আলোচনাটা এবং যেটা করেছি সেটা শুনবেন। যদি আপনাদের প্রয়োজন মনে করেন শুনে অবশ্যই কমেন্টস বক্সে যদি মনে একটু কমেন্টস করে যাবেন বা আমার হোয়াটসঅ্যাপও করতে পারে। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করে 8910 73325 9433 9601। নমস্কার, ভালো থাকবেন।